الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا জীবনের চাইতে বেশি ভালোবাসি যাকে একবারও দেখিলাম না তাকে জানি না আমলে আছে কি ভুল একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدموں میں تیری گرتا غنیوں میں تیری پھرتا گائے زار زار ہوتا گائے بے قرار ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله جرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 কবরে আল্লাহ হাসরে আল্লাহ
মিজানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওয়াতে আল্লাহ, আখেরে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে বাছাই করে আল্লাহ পাকের ঘরে আসার যিনি বসার যিনি তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাতুশ শুকর আমরা সকলে নতশিরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনার বিষয় হলো মুনাফিকের চরিত্র। মুনাফিকের কি চরিত্র? সব মানুষেরই চরিত্র আছে, ভালো মানুষের গুণ আছে, খারাপ মানুষের বদ অভ্যাস আছে। দুটি সূরা কোরআনুল কারীমের 114টি সূরার মাঝে দুটি সূরা প্রত্যেক, যেমন মানুষের জন্য নারীদের জন্য একটি সূরা আছে, সূরা নিসা। তো আমরা একটি পিপিলিকার নামে একটি সূরা পাই, একটি মধু পোকা যেটা, এটার নামে একটি সূরা পাই আমরা। আর দুটি সূরা পাই, একটি হলো সূরা কাফিরুন, আরেকটি হলো সূরা মুনাফিকুন। মুনাফিকদের পরিচয় কি এবং কাফেরদের বৈশিষ্ট্য কি, এটা আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তো আমরা এই মুনাফিক, খুলুকুল মুনাফিক, এই শব্দটি নিফাক এই শব্দ দ্বারা গঠিত, অপবিত্র। এখন আমাদের মুসলমানদের মাঝেও যদি মুনাফিক থাকে, তার অর্থ দাঁড়াবে কাফের, বেঈমান, মুশরিক, এই পৃথিবীতে যত ভিন্ন নিকৃষ্ট জাতি আছে তাদের চেয়ে ভয়ঙ্কর নিকৃষ্ট হলো মুনাফিক। প্রিয় ভাই সব, তো সূরা মুনাফিকুনের আয়াত হলো 11টি, আর সূরা কাফিরুনের আয়াত সংখ্যা ছোট ছোট আয়াত হলো 6টি, ছোট ছোট আয়াত। এবং এই মুনাফিক, এদেরকে আল্লাহ এত বেশি কেন ঘৃণা করেন, এদেরকে জাহান্নামের সুসংবাদ কেন দিলেন, ভয়ঙ্কর শাস্তির, পীড়াদায়ক শাস্তির কথা কেন আল্লাহ বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি তাদেরকে কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। এক কথায় মুনাফিকরা জাহান্নামের পাদদেশে থাকবে, ওদের কোনো সাহায্যকারী সেদিন পাবে না, কোনো মানুষ তাদের জন্য উপকার করবে না, উপকার করার ক্ষমতাও রাখে না। নবী তুমি জানিয়ে দাও, কাফেরদের, ওই মুনাফিকদের জন্য যেমন কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা একাধিক জায়গায় আল্লাহ কাফেরদের কথা বলেছেন, আল্লাহ তদ্রূপ মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নাম ধরে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের পাদদেশে থাকবে, ওদের কোনো সাহায্যকারী নাই, ওদের কোনো সুপারিশকারী নাই, ওদের কোনো অভিভাবক নাই, ওদেরকে কেউ কোনোদিন সাহায্য করতে এগিয়ে আসবে না। মুনাফিকদের কোনো সাহায্যকারী নাই। বন্ধুরা আমার, বাইরে আমার, মুনাফিকেরা হলো সবচাইতে নিকৃষ্ট। এই মানব মণ্ডলীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই সৃষ্টি জগতের মাঝে কাফের আছে, মুমিনও আছে। আল্লাহ মুমিন বান্দা যেমন দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে মুমিন বান্দা আছে, অগণিত কাফের বান্দা জমিনে আছে। আল্লাহ পাক বলে দিলেন, এই কাফেরের মাঝে মুনাফিকেরাও রয়েছে। সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, হে নবী, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, মুনাফিকেরা নিকৃষ্ট
নিকৃষ্ট। কাফেরদের কথা কিন্তু আল্লাহ পাক এভাবে নাম ধরে বলে নাই যে হে কাফেরগণ তোমাদেরকে জাহান্নামের অতল তলদেশে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু মুনাফিকদের কথা বলেছে। এখন বন্ধুরা আমার, বাইরে আমার, মুনাফিকের কোনো বিশ্বাস নাই, তাদের কোনো পরিচয় নেই। যাদেরকে আমরা বলি আমাদের পিতা মাতার পরিচয় আছে, পৃথিবীতে আমার দাদা এসেছে আগে, তারপরে বাবা এসেছে, তারপরে না আমি এসেছি। আর মুনাফিকদের পরিচয় আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী তুমি বলে দাও মুনাফিকদের কোনো পরিচয় নাই। যেমন যারা যেমন জারস হয় তাদের তেমন কোনো বাবার পরিচয় থাকে না, একজনের পরিচয় পাওয়া গেলে আরেকজনের পরিচয় পাওয়া যায় না। ও নবী তুমি বলে দাও মুনাফিকদের কোনো পরিচয় নাই, ওদের কোনো পরিচয় নাই। ওরা মুনাফিক, ওরা মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, আবার মুখ থেকে জবান থেকে যা বের করে তারা তা মানে না। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারি ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির ওয়া বিসাল মাসির। সূরা তাওবা। রব্বে কারীম বলেন নবী তুমি কাফির এবং মুনাফিকদেরকে বলে দাও, কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এদের বিরুদ্ধে কঠোর হও, এদের মনোভাব তোমার কঠোর দেখাবে। আর মুমিনদের জন্য তোমার হৃদয়টা তাদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য, মুনাফিকদের জন্য সব সময় আমার নবী কঠোর ছিলেন। আর মুমিনদেরকে নিজে না খেয়ে তুমি অন্যকে খেয়েছো, আর ক্ষুধারি যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছো। হে রাসূল তোমাকে বলেছে ওরা পাগল। বন্ধুরা আমার, বাইরে আমার, ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী জাহিদিল কুফফার, কাফের কারা? যারা কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দেওয়া বিধান মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে শিরক স্থাপন করে, যারা আল্লাহর যা নিয়ম নীতি তা তোয়াক্কা করে না, মন পোষিত তারা নিজেরা বানিয়ে মূর্তি বানিয়ে তার পূজা করে। ও নবী ওয়াল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না পর্যন্ত ওই কাফের আর মুনাফিকের ফিতনা দুনিয়ার থেকে বিতরিত না হয়। এখন বলবেন নবী তো চলে গেল ১৫০০ বছর পূর্বে, তো এখন তো কাফের আছে, মুনাফিকও আছে। এদের বিরুদ্ধে আপনার আমার সবসময় আমাদের কণ্ঠকে স্পষ্ট করে আপনাকে রাখতে হবে। আর তাদের বিরুদ্ধে কোনোভাবে নমনীয় ভাব, এই মনোভাব দেখানো যাবে না। এখন আমরা কি তাদের উপরে হামলা করব? আমরা কি তাদের আক্রমণ করব? না, তাদেরকে আমরা প্রচন্ড তাদেরকে ঘৃণা করব। কি করব? প্রচন্ড ঘৃণা করব। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমা, এই কথাগুলি বলেছেন কে? আল্লাহ বলেছেন। এখন এই কথা যদি বানিয়ে আমি বলতাম তাহলে আমাকে আমার ডান হাতকে চেপে ধরতো আর কণ্ঠনালীকে কেটে ফেলে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী জাহিদিল কুফফার কাফির ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, তুমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আর মুনাফিকেরা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না, তাদের জন্য অবশ্যই আল্লাহর পীড়াদায়ক আযাব অপেক্ষা করতেছে। তাদের জন্য ভয়ঙ্কর এক আযাব তাদের কাছে নেমে আসবে। প্রিয় বন্ধুগণ, মুনাফিকদের চরিত্র হলো এভাবে যে ইঁদুরের গর্ত, ইঁদুর দেখবেন এক ছিদ্র দিয়ে ঢোকে, অন্য ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ওরা জানে যে আমি ঢুকলে আমার বের হওয়ার রাস্তা আছে। মুনাফিকেরা সব সময় ইঁদুরের চাইতেও, ইঁদুরের গর্ত যেমন করে করে মাটি বলে আপনার ঘরকে ঝাঁঝরা করে দেয়, মুনাফিকের অন্তর হলো এমন যে মুসলমানের ভেষ ভূষণ সব কিছু ধরে নকল করে মুসলমানদের, ইমানদারদের আকীদাকে একবারে ধূলিসাৎ করে দেয়। এটা হলো মুনাফিকের কাজ। বন্ধুরা আমার, বাইরে আমার, রব্বে
ও নবী, তুমি জানো না মুনাফিকেরা কত নিকৃষ্ট, তাদের অন্তর কত নিকৃষ্ট। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। মুনাফিকদেরকে তুমি সুসংবাদ দাও, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এখন যন্ত্রণাদায়ক আযাবের আবার সুসংবাদ কেমনে হয়? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম, নবী তুমি মুনাফিকদেরকে সুসংবাদ দাও, আযাবান আলিমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। এই আযাবের সুসংবাদ কেমনে হয়? এর ব্যাখ্যা হলো, সন্তান বেয়াদবি করেছে, মা সন্তানের গায়ে হাত তুলতে পারে না, মায়ের শক্তি কম, কৌশল মা বুঝে না। মা তার সন্তানকে ডেকে বলে, তোমার বাবা আসুক, তোমার আব্বু এমন তোমাকে পিটনি দেবে, তুমি বুঝবা তার মজাটা কেমন। মজাটা কেমন? এখন পিটনি দিলে কি মজা পাওয়া যায়? যায়। কি পাওয়া যায়? ব্যথা পাওয়া যায়। পিটনি দিলে কি পাওয়া যায়? ব্যথা পাওয়া যায়। তো এখন জাহান্নামীদেরকে, মুনাফিকদেরকে সুসংবাদ দাও। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত হলো সূরা নিসা আপনার 138। আপনার এদেরকে সুসংবাদ দাও, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। মা যেমন তার সন্তানকে বলে, তোমার আব্বা বাড়িতে আসলে তোমার বাবাকে আমি বলবো তুমি দুষ্টান্তি বড় বেশি করো, তোমাকে পিটনি দেবে, তখন তুমি বুঝবা মজাটা কেমন। তুমি তখন বুঝবা মজাটা কেমন। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী কাফেরদের সুসংবাদ দাও, এমন এক পীড়াদায়ক আযাব তাদের জন্য অপেক্ষা করেছে, যা শরীরে লাগা মাত্র ওটা কলিজাটা তার বুনো হয়ে যাবে। জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী নাই, মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিকেরা নিকৃষ্ট, তারা পথভ্রষ্ট, তারা একে অপরের তারা বন্ধু। যেমন কাফের আর মুনাফিক তাদের মধ্যে তেমন পার্থক্য নাই, বরঞ্চ কাফেরদের চেয়ে মুনাফিক নিকৃষ্ট। সেই জন্য পৃথিবীতে কাফের, বেঈমান, মুশরিকেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা ইসলামের যত না ক্ষতি করেছে, তার মধ্যে নামদারি মুনাফিক মুসলমানেরা ইসলামের বেশি ক্ষতি করেছে। কথাটা বুঝেন নাই? যে পৃথিবীতে আমরা জানি কাফের, মুশরিক, আমরা জানি বিভিন্ন জাতি পৃথিবীতে আছে, ঘুরে ফিরে তো একটাই, সব আমাদের শত্রু। সব আমাদের কি? শত্রু। আমাদেরকে তারা শত্রু ভাবে। একনিষ্ঠ ইবাদত একমাত্র মুসলিম ব্যতীত পৃথিবীতে কোনো ধর্মেই নেই। সব ধর্মে কেউ তাল গাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ সাপের পূজা, কেউ গরুর পূজা, কেউ না কেউ কোনো না কোনো পূজায় আছে। কিন্তু মুসলমান যখন, আল্লাহর বান্দা যখন মসজিদে দাঁড়ায় একনিষ্ঠ ভাবে, সামনে কোনো আগেও পূজা নাই, পিছনেও পূজা নাই, সামনেও কোনো দেবদেবী নাই, পিছনেও কোনো দেবদেবী নাই, আমরা একনিষ্ঠ আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি জানো না, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, মুনাফিকদের সুসংবাদ দাও, তারা পথভ্রষ্ট, তারা নিকৃষ্ট। এরা এমন নিকৃষ্ট, এই পৃথিবীতে ভিন্ন জাতি আছে, তারা পরিচিত, আমরা জানি, তারা অন্য অন্য ধর্ম, বিভিন্ন ধর্মের নাম, বিভিন্ন গোত্রে তারা আগমন করেছে। আমি মুসলিম ধর্মে আমি আগমন করেছি। আল্লাহ পাক বলে দিলেন, কাফেরের কোনো ধর্ম নাই, কাফেরের কোনো ধর্ম নাই। কাফেরদের ওরা হলো যেমন নির্বংশ, আমরা বলি কি নির্বংশ বলে না, ওর কোনো বংশ নাই। যেমন নির্বংশ বিষয়টা, শব্দটি শানিয়া কাহুয়াল আবতার, আমরা বলি সূরা কাউসারের শেষের অংশ, শানিয়া কাহুয়াল আবতার। নবীকে কাফেরের একটা অপবাদ দিল যে তুমি তো নির্বংশ। কেন নির্বংশ? আমি বলো তোমার কোনো সন্তান, যে ছেলে চারটে ছিল, চারোটা ছেলে তোমার মারা গেল, মেয়ে এটা তো তোমার চলে যাবে, তা তোমার বংশ বিস্তারের জন্য কেউ থাকবে না, তুমি নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়, বরং আপনার শত্রুরাই হলো লেজ কাটা, তারা হলো নির্বংশ।
কেননা আপনি দেখেন নবী দুনিয়াতে নাই। নবীর যদি 4টা সন্তান থাকতো, সাময়িক নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন, আল্লাহ জানেন। যেমন গদ্দানশী পীর আছে না নাই? আপনার দেখবেন পীর সাহেব মারা গেছে, ছেলে জেনারেল লাইনে লেখাপড়া করছে, আলেমও হয় নাই, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, তারপরও গদ্দানশী পীর। এটাকে পীর বানায় সারে, ছেলেছেলা এমন বানিয়েছে, পীরের ছেলে পীর। রাজতন্ত্র হয়ে গেছে, মনোনীত করে দিলেন, পীরের ছেলে পীর হয়ে গেল। আল্লাহর নবী হলো সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, হলো আপনার আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। নবীর পরে আর কোনো নবী নাই। আপনার আমার নবী হলো খাতাম, শব্দ হলো সিল মারা, পেরাক মারা। নবুয়তি দরজায় আল্লাহ তাআলা জ্বলিয়ে দিলেন। এই পৃথিবীতে আর নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি নবীর ছেলে দুনিয়াতে থাকে, আল্লাহ জানে আমার বান্দাগুলি এত দুষ্ট। যেমন দাউদ আলাইহিস সালাম সন্তানকে আল্লাহ পাক নবী বানিয়েছিলেন ইয়াহইয়া। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবীকে নবী বানিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম নবী হয়েছিলেন। যেমন ইয়াকুব আলাইহিস সালামের পুত্র নবী ছিলেন। এক একজন এইভাবে ভরে নবী ছিলেন, বংশের ভিতরে অনেক নবী ছিলেন। আপনার আমার নবী হলো শেষ নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী। ও নবী, আপনার সন্তান যদি দুনিয়াতে রাখি, আমি জানি আমার বান্দা কতটা দুষ্ট, আপনার সন্তানকে তারা নবী বানাইয়া ছাড়বে। আপনার নবীকে, আপনার সন্তান 4টা সন্তান নিয়েছি, আপনাকে আমি কোটি 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 রুহানি সন্তান দিয়েছি। 4টা সন্তান আপনার নাম নেবে, 4টা শক্তি থাকবে। আর আপনাকে রুহানি সন্তান, কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছি। আপনার সন্তানগুলি কিয়ামত পর্যন্ত আপনার নাম স্মরণ রাখবে। যেখানে আমার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আত্তাহিয়াতু যখন তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নবীর নামে দুরূদ আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, ও নবী, আপনার 4টা সন্তান নিয়েছি, আপনাকে কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাক দান করেছি। আপনার নাম একবার আর 2বার নাই। আমার বান্দা, আপনার কোন উম্মত যতবার সালাত আদায় করবে, যতবার আমার আল্লাহর বান্দা যতবার আল্লাহর আহ্বান শুরু করে দেবে, আল্লাহ মহান, আল্লাহর বরত্ব ঘোষণা করবে, সেখানে আপনার নামটা আমি কালেক্ট করে দিলাম, সেখানে আপনার নাম আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য এই পৃথিবীতে আপনার আমার সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী। আপনার আমার নবীর পরে আর কোনো নবী নাই। আপনার আমার নবী হলো সিল মারা, পেরাক মারা। একটা ইমারত বিল্ডিং তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক একটা বিল্ডিং, একটা নবুয়তের দালান গেঁথেছিলেন। আপনার আমার নবী বলেন, আল্লাহ পাক একটা ঘর কমপ্লিট করলেন, একখানা শুধু ঈদ আল্লাহ পাকে রেখে দিয়েছিলেন। ওই ঈদখানা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজায় আল্লাহ তাআলা ঝুলিয়ে দিলেন। নবুয়তের দরজায় চিরতরের জন্য আল্লাহ তাআলা ঝুলিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমার পরে আর কোনো নবী নাই। তবে হ্যাঁ, আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে যদি কাউকে আল্লাহ নবী বানাতেন, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিতে। এই ওমর কি ছিল আর তার চরিত্র, আল্লাহ তাআলা কোথায়, তার মাকাম কোথায় আল্লাহ পৌঁছায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরোয়ার হাতে নিয়ে বলতে কুতিলা মুহাম্মদ, যেখানে মুহাম্মদকে পাবো আর এই তরোয়ার দিয়ে তাকে ফয়সালা করব। কত নিকৃষ্ট মানসিকতা! আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা, এটা আপনার পাগল উলমত ছাড়া আর কত নিকৃষ্ট মানসিকতা ছাড়া এটা কেমনে আপনি করবেন? তরোয়ার হাতে নিয়ে বের হলেন। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর তেলাওয়াত শুনে বললেন, আমি কবিতা নিজে রচনা করি
বহু কবিদের কথা, আমি কবিদের কথা শুনেছি, কবিতা রচনা করেছি, কিন্তু আল্লাহর নবী বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর জবান থেকে তেলাওয়াত শুনে হযরত ওমরের তরোয়ার পড়ে গেল, তরোয়ার হাত থেকে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় আমি কোরআন, আমি এত সুন্দর কিতাব শুনেছি, নবীর জবান থেকে যে কালিমার দাওয়াত আমি শুনতে পেরেছি, যে আওয়াজ শুনতে পেরেছি, কোরআন হলো এটা কোনো সাধারণ কোনো কিতাব নয়। আপনি ইংলিশ পড়েন, আপনি বিজ্ঞান পড়েন, আপনি গণিত পড়েন, ইতিহাস পড়েন, পৃথিবীর যত ইতিহাস পড়বেন, কোরআন নামক এত শ্রেষ্ঠ ইতিহাস আর জমিনের উপরে নেই। এর চাইতে শ্রেষ্ঠ মায়ার ইতিহাস আর পৃথিবীতে নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআন যখন পড়তেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে এমন এক যন্ত্রণা শুরু হয়ে গেল, কখন আমি কালেমা পড়ব। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, যেই দিনের বয়স 3000, 5000, 6000 বছর পর্যন্ত, জেনেরা বলল, হায় হায়, আমরা তাওরাত শুনলাম, ইনজিল শুনলাম, জাবুর শুনলাম, কোরআনের মতন এত মহাবিস্ময়কারী কিতাব আর কখনো আমরা শুনতে পাই নাই। ইন্না সামি'না কুরআনান আযাবা, এর বিস্ময়কারিতা, এই কোরআনের মর্যাদা, এত শ্রেষ্ঠময় কিতাব ইতিপূর্বে আমরা আর শুনতে পাই নাই। আমরা শুনলাম আর ঈমান আনলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন এই আল্লাহর রাসূলের জবান থেকে আল্লাহর কালাম, এই কোরআন যখন শুনলাম, আমার এমন ভাবে বিষে ধরলো যে আমি কখন ঈমান আনবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান এনেছেন। আল্লাহর নবী বলেন, আমার পরে নবী নাই, আমার পরে রাসূল নাই, তবে হ্যাঁ, আমার পরে যদি আল্লাহ পৃথিবীতে যদি কাউকে নবী বানাতেন, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকাম, আল্লাহ তার মাকামকে কোথায় পৌঁছে দিলেন। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, 6 মাস পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন, স্বপ্নে যুগে দেখতেছেন আল্লাহর নবীর পিছনে তিনি ফজরের সালাত পড়তেছেন। ফজরের সালাত শেষ হয়ে গেল, মসজিদের দরজার নিকটে যখন আসলেন, তখন দেখতেন একটা মেয়ে লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা পাত্র। বললেন, ইয়া আলী, আমার এই পাত্রের ভিতরে আমার নূতন বাগানের অনেক খুরমা আছে, বিশ্ব নবীকে দাও, তিনি এবং সকল সাহাবী যদি আমার খুরমা যদি পান করে, আমার বাগানে বরকত হবে, সেই জন্য বিশ্ব নবীকে দাও। স্বপ্নে যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে পাত্রটা হাত দিয়ে ধরলেন, ডান হাত দিয়ে বিশ্ব নবীকে পাত্রটা তুলে দিলেন। আল্লাহর নবী কোনো কথা না বলে একটি খুরমা উঠাইয়া আলীর মুখের ভিতরে যখন দিয়ে দিলেন, আলী যখন খুরমার স্বাদ যখন চিপতেছিলেন, আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। তো ঘুম ভাঙলো ঠিকই, কিন্তু খুরমার স্বাদ তার মুখের ভিতরে আছে। কারো কাছে কিছু না বলে উজু করে মসজিদে নববীতে চলে গেলেন। আমিরুল মুমিনিন, গোটা দুনিয়ার অর্ধেক তার প্রেসিডেন্ট, বললেন আমির, আমিরের পিছনে ফজরের সালাত আদায় করলেন। নামাজ পড়ে ইমাম সাহেব রীতিমতো যেমন আমিরুল মুমিনিন মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়িয়ে মাজনুন দোয়াগুলি পড়তেছেন। এবার মসজিদের দরজার নিকটে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, দেখলেন ঠিকই একটি মেয়ে লোক দাঁড়ানো আছে, হাতে একটি পাত্র। বলতেছেন, ইয়া আলী, আমার এই পাত্রের ভিতরে অনেক খুরমা, আমার নূতন বাগানের খুরমা আছে, এই খুরমাগুলি আমিরুল মুমিনিনকে দাও, তিনি এবং সকল সাহাবী যদি এই খুরমা পান করে, আমার বাগানে বরকত হবে। সুবহানাল্লাহ বাড়ি যেই বললেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তো মনে মনে খুশি হয়ে গেলেন যে আল্লাহ নবী আমাকে আজকে স্বপ্নে যুগে আমাকে খুরমা দিয়েছিলেন, আজকে বাস্তবতার মিল পেলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটা ডান হাত দিয়ে তুলে হযরত আমিরুল মুমিনিন, গোটা দুনিয়ার অর্ধেকটার প্রেসিডেন্ট, বললেন আমির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে একটি খুরমা উঠিয়ে আলীর মুখের ভিতরে দিয়ে দিলেন। হযরত আলী বলেন, এই পাত্রের ভিতরে অসংখ্য খুরমা আছে,
যদি আমাকে 2টা 4টা 10টা তার অধিক পরিমাণ যদি বেশিও দেন, আমি জানি কারো ভাগ্যে কম পড়বে না। সেদিনই তামরাতান উখরা, এই যে খুরমাগুলি আমি এনে দিলাম। লাউ আন্না রাসূলুল্লাহ যাদাক লা জিদনা মিহি রুইয়া। হযরত ওমর বলেন, ইয়া আলী, আল্লাহর নবী তোমাকে স্বপ্নে যুগে একটি খুরমা দিয়েছেন, একটি খুরমা যদি না দিয়ে যদি আল্লাহর রাসূল যদি তোমাকে একাধিক খুরমা দিতেন অথবা 10টা দিতেন, তার বেশিও যদি দিতেন, লাকানা ওমরও তোমাকে একটিও কম দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর চক্ষু বড় হয়ে গেল। তিনি বললেন, হায়, স্বপ্নে দেখলাম আমি। আর এই স্বপ্ন লাকানা ওমর কি করে জানলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী ডেকে বললেন, ভাই, আমাকে যে স্বপ্নে দেখানো হয়েছে, নবীজি আমাকে স্বপ্নে একটি খুরমা দিয়েছেন, তোমাকে গায়েব থেকে কথা জানানো হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, গায়েব থেকে জানানো হয় নাই। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ গায়েব জানে না, চিরসত্য। তবে একটি মানুষ যখন আল্লাহর কোরআন মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম মানে, রাসূলের সুন্নাহ অনুসরণ করে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন করে, ওই বান্দা আল্লাহর গায়েবী মধুরী বান্দা দেখতে পায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। এ কোরআন আমাদের মাঝে আছে, ইজ্জত আজ আর আমাদের নাই। আমরা শুধু মার খাচ্ছি। সেই জন্য আল্লাহ পাক বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদের সুসংবাদ দাও, কেননা তারা ঈমান এনেছে, কথা মুখে শুধু বলে, কিন্তু বাস্তবে তারা ঈমানদারের সাথে তারা শামিল হতে পারে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর যখন মুমিনদের কাছে যখন ওই মুনাফিকরা মিলিত হয়, ওরা বলে আমরা মুমিনদেরকে ধোঁকা দেই, বরঞ্চ আল্লাহ বলেন, না না না, মুমিনদেরকে ধোঁকা দেয় না, ওরা ওদের নিজেদের নফসকে ধোঁকা দেয়, ওরা তা টের পায় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ মুনাফিক পুরুষ নারী কাফিরদের জাহান্নাম, কাফিরদের জন্য রয়েছে পীড়াদায়ক জাহান্নামের আগুন। আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওরা জাহান্নামে চিরকাল থাকবে, ওদের আবাসস্থল হলো জাহান্নাম, ওই জাহান্নাম থেকে ওদেরকে কেউ বের করে আনতে পারবে না। ও নবী, ওদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তারা ঈমান আনুক আর নাই আনুক, মুনাফিকদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব। মুনাফিকদের জন্য কঠোর অবস্থা, কাফেরদের জন্য যেমন কঠোরতা, মুনাফিকদের তার চাইতে কঠোরতা আরো বেশি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর যখন তোমার কাছে যখন মুনাফিকরা আসে, তারা বলে, নিশ্চয়ই তুমি, আমরা সাক্ষ্য দিছি তুমি আল্লাহর নবী। আবার ওরা বলে, আল্লাহ জানে তুমি তার রাসূল। আল্লাহ জানিয়ে দেয়, ও নবী, এরা মুনাফিক। তোমার কাছে যখন আসে, তারা বলে, নিশ্চয়ই তুমি আল্লাহর নবী, আমরা জানি, আল্লাহও জানে তুমি আল্লাহর নবী, আল্লাহও জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ওরা আপনার কাছে এসে ওরা বলে আপনি নবী, আবার ওরা বলে আমি জানি আপনি আল্লাহর নবী। ওরা মুখ থেকে বলে, অন্তর দিয়ে ওরা তা বিশ্বাস করে না। এরা হলো মুনাফিক। আল্লাহ পাক বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা
ওয়াদায় ওরা সত্যবাদী না, ওরা হলো মিথ্যাবাদী। ওরা কি? মিথ্যাবাদী। ওরা বলে, ওরা যখন আপনার কাছে আসে তখন বলে নিশ্চয়ই আপনি আল্লাহর নবী। আল্লাহ জানে যে আপনি আল্লাহর নবী, তবে আল্লাহ বলতেছে না। ওরা যে বলে, ওরা মুখ দিয়ে বলে, অন্তর দিয়ে বিশ্বাস করে না। ওরা মুখ দিয়ে শুধু বলে যে আপনি আল্লাহর নবী, কিন্তু অন্তরে তা বিশ্বাস করে না। আর এই বিশ্বাস না করার কারণে এদের জন্য পীড়াদায়ক ফাওয়াসসিরুহুম বিআযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ আপনি তাদেরকে জানিয়ে দেন। সেজন্য একটা আমরা যে কথাটা বলি যে মুনাফিককে আল্লাহর নবীও চিনতে পারে। নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে কি নামাজ পড়তো, নবীর পিছনে কাতারবন্দি হয়ে যেত, যুদ্ধের ময়দানে সাহায্য সহযোগিতা করত, কিন্তু রসুলকে অন্তর দিয়ে তারা মানত, নবীর কথাগুলি তারা বিশ্বাস করত, শুনতো, নবীর কাছেও বসতো, মজলিসে বসতো, কিন্তু নবীর কাছে যখন যাইতেন তখন বুঝাইতো যে আমরাই কেবলমাত্র একমাত্র মোমেন। আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, এরা মুনাফিক, এরা মুসলমান নয়, এরা কাফেরও নয়, এরা হলো নিকৃষ্ট এক জাতি। কাফেরদের চাইতে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব, কাফেরদের চেয়েও তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুনাফিকেরা হলো ধোঁকাবাজ। মুনাফিকেরা কি? ধোঁকাবাজ। মুনাফিকেরা হলো ধোঁকাবাজ। কেননা মুনাফিকদের আলামত হলো তিনটি। নাম্বার ওয়ান হলো যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, যখন ওয়াদা করে ওয়াদা বরকরার করে, আর যখন তাদের কাছে কোনো আমানত রাখা হয় তারা তা চরমভাবে তা খেয়ানত করে। এ হলো মুনাফিকদের পরিচয়। মুনাফিকরা যখনই কথা বলে তারা কি বলে? মিথ্যা কথা বলে। আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, আর তখন তার কাছে কোনো আমানত রাখা হয় চরমভাবে তা আপনার কি করে? খেয়ানত করে। এই মুনাফিকের আলামত। সেজন্য আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাল মুনাফিকিন, আল্লাহ রাসূল বর্ণনা করেছে মুনাফিকদের পরিচয়। মুনাফিকরা খুব ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই যে যাদের পরিচয় ধরে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, যাদের উপরে আল্লাহ লানত, একটি সূরা সূরা আল মুনাফিকুন, আল্লাহ 63 নম্বর সূরা সিরিয়ালের 63 নম্বর যে সূরাটি, এই সূরাটি সূরা মুনাফিকুন। আল্লাহ তাদের নাম ধরে বললেন এই মুনাফিক হলো কাফেরদের চাইতেও তারা নিকৃষ্ট। প্রিয় ভাই সব, এই যাদেরকে আল্লাহ তাআলা যাদের পরিচয় করে দিলেন, আল্লাহ তাআলা এই মুনাফিকের চরিত্রের মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের আপনাকে